স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গণভোটে হ্যাঁ দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। সোমবার দুপুরে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গণভোটের গাড়ি পরিদর্শন শেষে এই আহ্বান জানান তিনি বলেন, গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। সুযোগ বারবার আসে না, এবারে সুযোগ এসেছে, পরিবর্তনের এটাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, বিভিন্ন দলের তোলা অভিযোগ কোনোটি সঠিক নয়। নির্বাচনের পরিবেশ নষ্ট হবার সুযোগ নেই। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিভ্রান্তি যুগে যুগে সবসময় চালিয়ে আসছে, এক পক্ষ এক পক্ষে চালায়। কাজে মানুষ জানে কিভাবে এটাকে মোকাবিলা করতে হবে, মানুষজনই নিজেরাই মোকাবিলা করবে। যদি কেউ বলে থাকে যে বিসমিল্লাহ চলে যাবে, মানুষ জানবে যে বিসমিল্লাহ তো চলে যাবার জিনিস না, এটা নতুন করে আসেও না, আবার নতুন করে চলে যাবে না, এটা সারা জীবন থাকবে, সবসময়ই থাকবে। আমি বলছি যে আসলে এগুলো কোনোটাই ঠিক না। নির্বাচন পরিবেশও নষ্ট হবে না এবং সঠিকভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং উচ্চমুখর পরিবেশে ভোটটা হবে। আপনারা অপেক্ষা করেন, যারা বলছে যাবে না তারা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।